দ্রুত সংস্কার কাজ শেষ করলে জুন জুলাইয়ের মধ্যে নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। সংস্কারের নামে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তারা। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে দলটির শীর্ষ নেতারা। আরও বলেছেন, নির্বাচনের মাধ্যমে শক্তিশালী সংসদ নির্মাণ করতে হবে, যেখানে সকল সংস্কার করা যাবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন বিএনপি নেতারা। আরও জানাচ্ছেন শফিকুল হক। রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ঘোষিত ৩১ দফা নিয়ে ধারাবাহিক কর্মশালা করছে দলটি। এরই অংশ হিসেবে বুধবার রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে এই কর্মশালার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম, সংস্কারের আগে জাতীয় নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও নেতাদের বক্তব্যের সমালোচনা করেন। বক্তব্যে দ্রুত নির্বাচনের তাগিদও দেন তিনি। কিছুটা এদিক করে হলো সংস্কার কাজ দ্রুত শেষ করে দিতে পারে এবং দ্রুত জুন জুলাইয়ের মধ্যে নির্বাচনের ঘোষণা ওনারা দিতে পারেন। যদিও এই সরকার বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবেন, কিন্তু কেন অযথা বিলম্ব হবে নির্বাচনের জন্য? নির্বাচন যদি দিতেই হয় এখনই কেন নয়? যেটা আমি করব সেটা কেন কালকে? যেটা আমি পরশুদিন করবো সেটা কেন কালকে নয়? যেটা আমি কালকে করবো সেটা কেন আজকে নয়? যেটা আমি আজকে করবো সেটা কেন এখনই নয়? আমি তো বুঝতে পারি না। জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত নাগরিক কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক ধর্ষণ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এই পরিস্থিতি নিরসনে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিও জানান তিনি। এই মুহূর্তে প্রয়োজন বাংলাদেশের একটি নির্বাচন। সেই নির্বাচন হবে আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব, যাকে আমি পছন্দ করি তাকে আমি ভোট দিব। এই ভোটের ব্যবস্থা করার জন্যই আপনাকে এই মসনদে বসানো হয়েছে। বাংলাদেশের এদিকে বিকেলে রাজধানীর বারিধারায় হেফাজতে ইসলামের ইফতার মাহফিলে যোগ দেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। সমস্ত ইসলামী দলগুলো আজকে রাজনীতি করছেন এবং সমস্ত ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে আগামী দিনে বাংলাদেশের নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, আমরা তার সাথে একমত। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার আহ্বান জানান। সবাই মিলে একটি শক্তিশালী একটি জাতীয় সংসদ বিনির্মাণ করি, যেখানে সকল সংস্কার প্রস্তাবগুলো আলাপ আলোচনার মধ্য দিয়ে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে গৃহীত হবে এবং সেই সংবিধানকে আপনারা নতুন সংবিধান হিসেবে অভিহিত করুন, আমাদের কোনো আপত্তি নাই। এ সময় কোনো শক্তি যেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকারও পরামর্শ দেন দলটির এই নীতি নির্ধারক। আমাদের মধ্যে যেন সাম্প্রদায়িক সম্প্রীতির কোনো সময়ের কোনো বিঘ্ন না ঘটে। শফিকুল হক, ৭১, ঢাকা।